দেখলেন আমরা ইলোরা ঘুরে এলাম। তো ওই যে বললাম বৃষ্টির জন্য পুরো ভিডিও তো করতে পারলাম না। তো বৃষ্টি কিন্তু এখনও কন্টিনিউ চলছে। তো আমরা ভাবলাম কোথাও একটু খাওয়া দাওয়া করতে হবে। আমরা তো এই মুহূর্তে শামবাজিনগরে রয়েছি। তো নেট থেকে খুঁজে একটা বার করার চেষ্টা করলাম যেটা ভালো কোনো দোকান নেট থেকে দেখি যা রিভিউ ভালো আছে এরকম। তো খুঁজে খাজে পেলাম যে একটা 7 হিলস বলে একটা লোকেশন রয়েছে, তার সামনে নিয়ারেস্ট রয়েছে MGM হসপিটাল। তো সেখানে একটা দোকান পেলাম, সেটার নাম হচ্ছে কি আমিগোস কিচেন। আপনাদের মেনু কার্ডটা দেখাই। তো তারপরে দেখছি আমরা কি অর্ডার দিচ্ছি। দেখতে পাচ্ছি আমিগোস কিচেন দেখাচ্ছে। এখানে স্যালাডের সেগমেন্টটা রয়েছে, রায়তার সেগমেন্ট, পাঁপড়ের সেগমেন্ট। এখানে দেখতে পাচ্ছি স্যুপ রয়েছে, ভেজ নন ভেজ। এখানে দেখতে পাচ্ছি চাইনিজ রয়েছে, এখানে চিকেন স্টার্টার রয়েছে, এখানে তন্দুর স্টার্টার ভেজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ফিশ অ্যান্ড প্রন রয়েছে, তন্দুর স্টার্টার নন ভেজ রয়েছে, এখানে ফিশ অ্যান্ড প্রন রয়েছে, মেন কোর্সে মাটন দেখতে পাচ্ছি। তো এখানে ডাল মানে ভেজের আইটেমগুলো রয়েছে, মেন কোর্সে ভেজ কিছু রয়েছে, পনিরের আইটেম রয়েছে, শেফ স্পেশাল কিছু রয়েছে এখানে। এখানে এগের কিছু আইটেম রয়েছে, চিকেনের কিছু রয়েছে, লাহোরি চিকেন, মুর্গ মহারাজা, অনেক কিছু রয়েছে। আর যদি এদিকটা উল্টাই, এদিকে দেখতে পাচ্ছি কিছু ভেজ বিরিয়ানি সেগমেন্ট রয়েছে, কিছু নন ভেজ বিরিয়ানি বা রাইসের সেগমেন্ট রয়েছে, এখানে নর্মাল রাইস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি ব্রেডের সেগমেন্টটা রয়েছে, মানে রুটির সেগমেন্টটা। এখানে রাইস বলতে চাইনিজের যে রাইসগুলো রয়েছে, এখানে রাইস অ্যান্ড নুডলসের সেগমেন্ট রয়েছে, এখানে কিছু বেভারেজ রয়েছে, এখানে কিছু ডেজার্ট রয়েছে, আইসক্রিম রয়েছে। এই মোটামুটি রয়েছে এখানকার ব্যাপার স্যাপার। আর একটা যেটা টেবিলে একটা জিনিস দিয়েছে আমাদের দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি টুডে স্পেশাল, মানে এটা কিন্তু আজকের দিনই পাওয়া যাবে, অন্য দিন এলে পাবেন, এটা আমি কথা দিতে পারছি না। মেনু কার্ডটা সেম থাকবে। তো এই মোটামুটি দোকান আমরা নেট থেকে খুঁজে বার করেছি। তো এবার ম্যাডামের হাতে দায়িত্ব তুলে দিলাম, কার্ডটা কী করে দেখা যাক, ম্যাডাম খুঁজে খাজে কী বার করতে পারে। তা কিছু খুঁজে পাওয়া গেলে দোকানে খাবার দাবার, খুব গভীর মনোযোগ দিয়ে দেখছে, পাতা উল্টে, মানে দুটো পাতাই রয়েছে, এ পাতা আর ও পাতা। মানে একদম রগে হবে, বুঝতে পারছি ব্যাপারটা। যদিও আমরা এখন অবধি মহারাষ্ট্রে এসে অনেকদিন ধরেই খাওয়া দাওয়া করছি, কিন্তু এখন আমরা বিরিয়ানিটা ছুঁয়ে দেখিনি। এটা আমাদের হট ডিশের মধ্যে থাকে। আর আজকে একটু সাহস দেখালাম যে একটু বিরিয়ানিটা ছুঁয়ে দেখা। তো এই হচ্ছে কি আপাতত খাবার দাবার অর্ডার দিলাম, আসুক, এলে দেখা যাবে। ভেতরটা একটু দেখুন, খুব সুন্দর করে সাজানো হয়েছে, ছিমছাম, এসি চলছে, চিল্ড এসি, মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ঠিকঠাক। তো এবারে খাবারটা এলে সদগতি করবো আমরা। এই চলে এসছে আমাদের বিরিয়ানি আর রগে চিকেন মাটন আঙ্গারা, এই হচ্ছে কি ব্যাপার। এবার এটা সার্ভ করে দেবে। তো দেখছি কিরম কি রয়েছে, সুন্দর। তো কি চলে এলো খাবার দাবার, বিরিয়ানিতে একটা ভালো গন্ধ আছে। আর ম্যাডামই খেয়ে বলবে এটা আর কি কী হয়েছে, কেরম কী হয়েছে, কারণ আমাদের ফুড টেস্টার ম্যাডামই জানেন ভালো করে। চিকেন যে স্পেশাল বিরিয়ানিটা দিয়েছি, এখানে ওরা জিজ্ঞাসাই করেছিলাম কী কী দেয়। ওরা বলেছিল যে 7-10 পিস চিকেন থাকে আর তাতে ডিম থাকে। ঠিক আছে, একটা ডিমকে ওরা দুটো স্লাইস করে ডিভাইড করে দিয়েছে। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আর এই যে মাটন আঙ্গারা মশালা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা দিয়ে গেছে। খেয়ে দেখি এমনি রাইসের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে ফাইন লং গ্রেন রাইসই দিয়েছে। আর দেখতে হচ্ছে মানে যেমন আমাদের কলকাতায় ওই হালকা হলুদ আর সাদা ভাতের মিশ্রণ যেরকম হয় সেরকমই দেখতে লাগছে। ওপর থেকে বেরেস্তাও রয়েছে প্রচুর, দিয়ে দেখার পর মানে দেখে তো মনে হচ্ছে ভালো কিছু রিভিউ আসবে, আশা করা যাচ্ছে। হাবভাব দেখে মাখা ভাত বলতে পারবো না, কলকাতা স্টাইলের বিরিয়ানি যেটা আমরা খেয়ে বসছি সেটা নয় ঠিক কথা, কিন্তু আর যাই হোক মাখা ভাত বলতে পারবো না। এদের বিরিয়ানি এদের মশলা কি খুব চড়া? না, উগ্র না, বিরিয়ানির মশলার অন্য পাচ্ছি বাট উগ্র না। বাট খেয়ে এটা বিরিয়ানি ফিল হচ্ছে তো, না বলে দিলেও বোঝা যাবে।
তবে চিকেনগুলো আমি যেটা বুঝতে পারছি দমে, তবে এটা কিন্তু দমের বিরিয়ানি। আচ্ছা, এটাও বলে দিচ্ছি দমের বিরিয়ানি এটা না, ওই হালকা লেয়ার করে একটু হয়তো ঝাঁকিয়ে ঢাকিয়ে এই টাইপের কিছু করেছে। তবে চিকেনটা আমি যা বুঝতে পারছি টিক্কার যে টেস্টটা চিকেনের, সেই টিক্কার চিকেনের টেস্টটা আমি পাচ্ছি। মানে বিরিয়ানি যেটা দমের যে চিকেনের যে টেস্টটা হয় সেটা কিন্তু এটা না। মানে বলা যেতে পারে যে বিরিয়ানিটা ভেজ হয়েছে, মাংসগুলো অ্যাড করা হয়েছে। তবে ডিফারেন্ট টেস্ট, তবে খেতে খারাপ না, ঠিক আছে। অন্যান্য অনেক জায়গার থেকে ভালো, হ্যাঁ অন্যান্য অনেক জায়গার থেকে ভালো, অন্যান্য অনেক মানে জায়গায় কলকাতার বাইরে। আবারও বলছি মাথা ভাত নয়, বিরিয়ানি স্টাইলের বিরিয়ানিটা এরকম খেতে ঠিক। আচ্ছা, এবারে আসল জিনিসটাতে আসো দেখি মাটন কেমন হয়েছে। আগে গ্রেভিটা চেক করা হোক। এটা হচ্ছে এই যেটা আঙ্কারা মাটন মশলা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা। পিস তো ছোটো ছোটো পিস আছে, আমি কিছু বড় পিস না। একটু মশলাদার বানিয়েছে। তবে মাটনটা একদম নরম টাইপের, যে আমি চামচ দিয়ে কাটছি পুরো মাটন কিন্তু একদম ছিঁড়ে আছে। মাটন স্পাইসি, আচ্ছা, মানে পেঁয়াজ টমেটো আদা রসুন ছাড়া লোকাল নানা রকম মশলা ইউজ করেছে, যেটা আমার পক্ষে বোঝাটা মুশকিল, কিন্তু স্পাইসি। মানে এটা কি মারাঠি ফ্লেভার আছে কিছু আশা করা যায়? মারাঠি ফ্লেভার কিছু আছে, মারাঠা ফ্লেভার হয়তো মারাঠার এই যে ওখানকার লোকাল ওরা মশলাগুলো ইউজ করেছে সেই এটাই। তবে ঠিক আছে, যারা স্পাইসি খেতে ভালোবাসে, স্পাইসি খেতে অভ্যস্ত, তাদের জন্য ঠিক আছে। তবে এটা মানে বিরিয়ানি বা রাইস বা রুটি সব কিছুর সাথেই আইটেমটা যাবে আর কি। আমি এবারে প্রাইসটা একটু বলে দিচ্ছি। চিকেন স্পেশাল বিরিয়ানিতে চিকেনগুলো কিন্তু এরকম ছোটো ছোটো সাইজের চিকেন দেয় ওরা, ছোটো ছোটো চিকেন, ঠিক আছে, এরকম কিউব টাইপের চিকেন আছে, ঠিক আছে। এইটার প্রাইস হচ্ছে 300 রুপিস। বলটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, অনেকটাই আছে কিছু হ্যাঁ। আর এই মাটন যেটা দিয়েছি এটা হচ্ছে যে মাটন যে এটা অর্ডার দিয়েছিলাম আঙ্গারা স্পেশাল, মানে আঙ্গারা মশালা মাটন, এটার প্রাইস হচ্ছে 390। এই হচ্ছে ব্যাপার, 4-5 পিসের মতো মাটন আছে, এই হচ্ছে প্রাইস। আর এই মোটামুটি খাওয়া দাওয়া যা রিভিউ এটা তুমি বললাম। আচ্ছা, এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু সালাম খেতে হবে, রায়তা তো টাইপের কিছুটা আছে। ঠিক আছে, এখন সাবানটা খেয়ে দেখছি আমি, যদি এটা আমরা খাই না, বাট দিয়েছে যখন দিত ঠিকঠাক। এটা সাম্বার মানে সাউথ ইন্ডিয়া গোটা ভারতে ছেয়ে গেছে, সাম্বারের মতো টেস্ট। আর এটা ঠিকঠাক, এটা হজমের জন্য উপদেশ। হ্যাঁ, ওই খানিকটা বুড়ানি টাইপের টেস্ট, বাহ, মানে দইটার মধ্যে মশলা চাট মশলা দিয়ে খানিকটা বুড়ানি টাইপের টেস্ট। ওকে, মানে সাবানের থেকে এটা এই মোটামুটি আমাদের আমরা রয়েছি আমিগোস কিচেন। আবারও বলে দিলাম আপনাদেরকে, অলরেডি বলা হলো 7 হিলস বলে একটা জায়গা আছে এই সম্ভাজিনগর। এই MGM হসপিটাল হচ্ছে তার ল্যান্ডমার্ক, সেখান থেকে সোজা প্রায় মিনিট 15 হাঁটার দিচ্ছে। কেউ যদি অটো গাড়ি এরকমভাবে আসতে পারে। তো এই মোটামুটি অর্ডার দিয়েছি, আর যদি কিছু খাই দেখাবো, দেখতে থাকুন। তো এটা কি হলো শেষ পাতে? রুটি। আচ্ছা, এটা কি হাফ, তাই তো? হাফ পিস, আর এখানে হাফ পিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটাকে আমার লাচ্ছা পরোটা মানে টাইপের করেছে, কিন্তু লাচ্ছা পরোটা কম, এটাকে আমার তন্দুরি রুটি বেশি মনে হচ্ছে। তন্দুরি রুটি যেরকম হয় দেখতে সেরকম দেখতে, রুটিরই মতো টেস্টটা লাগছে। ওর ওপরে হালকা তেল দিয়ে একটু সেকে টাইপের দিয়েছে। আমি যা বুঝতে পারছি এটা তন্দুরে বানিয়ে বাটার বা ঘি দিয়ে উপর দিয়ে হালকা সেকে দিয়েছে। তারপরে খেতে আমার তন্দুরি রুটির মতোই লাগছে, দেখতেও লাগছে খেতেও লাগছে একই। নাম লাচ্ছা বড়, তবে এটার প্রাইস হচ্ছে 70 রুপিস। খুব ভয়ঙ্কর এটা। আগের দুটো যতটা ভালো ছিল, এটার দাম দেখে খাওয়ার প্রতি ভক্তি ছিল। মানে শেষ পাতে ভাবলাম একটা রুটি খাবো,
কিনি হাতুড়ির থেকে একটু ভালো কিছু নিই, ওরাই বললো যে এটা খান ভালো হবে। ভালোটা একটু এরম বেরালো, ঠিক আছে কম বেশি এই খাওয়া দাওয়া খেতে খারাপ না, বাট আমরা লাচ্ছা যা expect করি, হ্যাঁ। জানি, সেই টাইপের এটা না, আমাদের ওখানকার একটা লাচ্ছা পরোটা একজনের জন্য সাফিসিয়েন্ট, এটা কিন্তু আপনি 2-3টে খেলেও সাফিসিয়েন্ট হবে না আপনার জন্য খিদের পেটে। তো এই ব্যাপার স্যাপার মোটামুটি তো আমরা খেলাম হচ্ছে গিয়ে আমিগোস কিচেনে, আবার বললাম 7 হিলসের ওখানে। আমরা দোকানটা নেট থেকে খুঁজে বার করেছি, কোনো রেফারেন্স আমাদের কাছে ছিল না এর আগে। তো আগামী দিন যদি কেউ আমাদের এই সিরিজ ফলো করেন, মহারাষ্ট্র সিরিজ, যদি শামবাজিনগরে আসেন, একটা ভালো কোনো খাবার রেস্টুরেন্ট খোঁজেন, এখানে এসে খেতেই পারেন। তো এই মোটামুটি থাকলো। তো দেখতে থাকুন, লাইক করুন, ব্যাক টু ব্যাক মহারাষ্ট্রে ভালো ভালো ভিডিও আসছে।